এই কয়েকদিন যাবত দেখলাম আমাদের দেশে খুব মারামারি চলছে ক্রিকেট নিয়ে, তাই না? ক্রিকেট বিশ্বকাপ না খেললে নাকি এই হবে সেই হবে, কত কাহিনী শুনতেছে। এই 54 বছরে একটা বিশ্বকাপ জিতা যায় না, তাই না? এই ক্রিকেট নিয়ে এত মাতামাতির কি আছে? না হলে কি হয়েছে, না খেললে কি হয়েছে? যদি বুঝতাম যে না বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া মিস হয়ে যাবে, তাহলে নিলে বুঝতাম আচ্ছা ঠিক আছে একটা ব্যাপার সাথে কথা বলে না কেন। হ্যাঁ, ও ফাইনালেই যেতে পারে না, ভাই বলতেছে ফাইনালেই যেতে পারে, সেমিফাইনালে গেছে, এখানেও তো যায়। আচ্ছা যাই হোক, ওদিকে আর না যায়, ক্রিকেট খেলুক শরীর চর্চার জন্য। কিন্তু হ্যাঁ, যেখানে আমাদের সন্তানরা নিরাপদ নয়, নিশ্চিত নয়, যারা ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী, তাদের কাছে আমাদের সন্তানরা নিরাপদ। আমাদের বোর্ডের যারা কর্মকর্তা আছেন তারা নাকি নিষেধ করে দিয়েছেন যে ওই দেশে গিয়ে আমাদের সন্তানরা খেলতে পারবে না, তারা নিরাপত্তাহীনতায় ঝুঁকছে বা ভুগছে, সো ওখানে গিয়ে খেলবে না। আমিও বলতে চাই, যে কারণে শুনলাম আইসিসি নাকি আবার মানে সারা দুনিয়ার যে ক্রিকেট বোর্ড আছে তারা নাকি আবার বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছে। আমি বলতে চাই, যাদের কারণে, যাদের কূটকৌশলে আমাদের ছেলেদের প্রতি, আমাদের দেশের প্রতি এ ধরনের অসম্মান প্রদর্শন করা হয়েছে, আমাদের দেশ থেকে ওদের সমস্ত হিন্দি সিরিয়ালগুলোকে বয়কট করা হোক, ওদের চ্যানেলগুলোকে বন্ধ করে দেওয়া হোক। চিল্লায়ে বলেন ঠিক কিনা ঠিক? আমার কথা বুঝতে পেরেছেন? ওখানে গিয়ে খেলবে, ওরা খেলতে দিবে না, ওকে মেনে নিলাম। আমরা ওদের চ্যানেল আমাদের দেশে চলতে দেব না। যে চ্যানেলগুলো আমাদের মা বোনদেরকে নষ্ট করেছে, সংসারগুলো নষ্টের মূল কারণ হলো এই সমস্ত চ্যানেল। পরিবেশ নষ্ট হচ্ছে, এমনকি মুসলিমদের বিয়ে শাদিতে ওদের সংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে এই সমস্ত সিরিয়াল দেখে। শেষ, সংসারে শুধু ঝামেলা না, শুরুতেই ঝামেলা শুরু। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমার কথা কি বুঝে আসতেছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সবাই পড়ি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কসম করেছেন আল্লাহ সময়, আসরের কসম করেছেন, কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কারা ক্ষতিতে নাই? যারা মুমিন, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎকর্ম সম্পাদন করেছে, তারা ক্ষতির মাঝে নাই। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, এমনকি হকের পথে যারা একে অপরকে উপদেশ দেয়, সবরের পথে একে অপরকে উপদেশ দেয়, তারাও ক্ষতিতে নাই। জোরে কোন ঠিক কিনা? তাহলে মুমিন সৎকর্মশীল, সত্যের পথে একে অপরকে উপদেশ করতে, সবরের পথে একে অপরকে নসিহত করে। মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, এই সূরা যখন নাযিল হয়েছে, সাহাবায়ে কেরাম বাজারে, হাটে, রাস্তায় যখন যারা পাইতেন দাঁড়ায় বলতেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একে অপরকে এইভাবে অন্যায় কাজ থেকে বিরত রাখার দাওয়াত, সৎকর্মের দিকে আহ্বান। আর আমরা কি করি? দোস্ত বাজারে আইছস, চল ছবিটা তো হিট দেখে যাই। বাস্তব কথা, মুভি দেখতে নিয়ে যাচ্ছে, ছবি দেখতে নিয়ে যাচ্ছে। এমন এমন অবস্থা, একজন মানুষ পুরো উম্মাহকে গুনাহের দিকে ঠেলে দিচ্ছে। অনেক আগের একটা কথা আমার মনে পড়লো হঠাৎ করে। তখন আমি এক মসজিদে জুমা পড়াই, অনেক আগে, 2009-10 সাল মেবি এরকম। তো আমি একটা গার্মেন্টসে গিয়েছি, শোরুমে, পাইকারি বিক্রেতা। সালটা ভুল বললাম না ঠিক বললাম, আল্লাহ মাফ করুন, ভুল হলে যেন আল্লাহ মাফ করুন, অনেক আগের কথা। তো যখন এটা বললাম, উনি আমাকে বলতেছে, হুজুর এটা হলো বিশ্বকাপে যে মেয়েটা নেচেছে, গেয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে, ওই মেয়ের নাম শাকিরা, আর তার ড্রেস আপ অনুযায়ী এটার নাম দেওয়া হয়েছে শাকিরা। আমি বললাম, তো এই ড্রেস বানাতে হলো কেন? বলছে এটা হিট আইটেম, হিট মানে এটা খালি চলছে তো চলছে, বানায় সারতে পারি না, চলে। আমার কথা বুঝতে হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আপনি একটা উলঙ্গপনার ড্রেস বানিয়ে আপনি সমাজে উলঙ্গপনাকে এস্টাবলিশ করছেন,
এটার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এটা নিষেধ করেছেন। আর আমরা পুরো জাতিকে বিভ্রান্ত করছি, পুরো উম্মাহকে বিভ্রান্ত করছি। একটু চিন্তা করে দেখেন কোন দিকে আগাচ্ছে। আমি ওই যে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এটা করা যাবে না। এ সমস্ত জুলুমের দিকে আমাদের সন্তানদেরকে, আমাদের প্রজন্মকে আমরা ঠেলে দিতে পারি না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। ইসলামের প্রতি কাউকে ডাকলে, কোরআনের প্রতি কাউকে ডাকলে সেটা আল্লাহকে সাহায্য করা হয়, সহযোগিতা করা হয়। এত ফজিলত এটা। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে মুমিনেরা, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আমার ভাইরা মুফাসসিরিনে কেরামগণ লিখেন, এক মুমিন যদি আরেক মুমিনকে ইসলামের দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, সুন্নাতের দিকে ডাকে, তাওহীদের দিকে ডাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করা হয়ে যায়। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদাম। 1 লাখ টাকার বান্ডিল বন্দুকের মাথায় লাগিয়ে আসমানের দিকে উড়িয়ে মারলে আল্লাহকে সহযোগিতা করা হয়, বরং একজন মুসলমানকে ইসলামের দিকে আহ্বান করলে, দাওয়াত দিলে আল্লাহকে সাহায্য করা হয়। এক মুসলমানকে অসহায় দেখে আরেক মুসলমান সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আল্লাহকে সাহায্য করা হয়। এই জন্য মুমিন মুমিনকে সহযোগিতা করবে, মুসলমান মুসলমানকে সাহায্য করবে। এক মুমিন আরেক মুসলমান আরেক মুমিনের জন্য সহযোগী। কথা কি বুঝাইতে পারছি? মনে থাকবে ইনশাআল্লাহ। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, আল্লাহকে সাহায্য করা। কিন্তু আমরা আল্লাহকে সাহায্য করতে পেরেছি? পারিনি। কারণ আমরা উম্মাহকে বিপদের দিকে ঠেলে দিচ্ছি, ভালো কাজের দিকে ঠেলে দিতেছি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহকে সাহায্য করতে আল্লাহ সাহায্য করবেন। আল্লাহকে সাহায্য করা হয় কিভাবে? কোরআনের পথে আহ্বান করবে, ইসলামের পথে আহ্বান করলে, সুন্নতের পথে আহ্বান করলে, তাওহীদের পথে আহ্বান করলে। আমরা কে কারে তাওহীদের পথে আহ্বান করি? বরং উম্মাহ দিন দিন, আল্লাহ মাফ করুক, গুনাহের দিকে ডাকতেছে।